এ মা কি করে? ও অনুষ্ঠান ছিল, বাচ্চা কাচ্চা খেলেছে। যদি এটা একটা কাজ করবে, যদি পারেন একটা সাইডে রেখে জানলা সাইডে রাখেন না, একটু দড়ি দিয়ে বেঁধে দেবেন। দেখ অনেক বাড়ি দেয় তো। জানলার সাইডে তো রাখার জায়গা নেই। ও অনুষ্ঠান ছিল বলে কি নইলে কিছু হয় না তো জিনিস আমাদের। এই জিনিসই আমার ছিল। হ্যাঁ সে তো জানি, আমি দিয়ে গেছিলাম। হ্যাঁ তাহলে বাড়ো, আমাকে ধরিয়ে লাভ নেই। বারো না বাড়ো, আমি পাচ্ছি না। গুড মর্নিং, কেমন আছো? কি বাইকে করে। হ্যাঁ সেটাই। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। মা সেই গুড মর্নিং। শিনু গুড মর্নিং। এখন বাজে 10:30। অতনু গেছিল ব্রেকফাস্ট আনতে, নিয়ে এসছে। এখন আমরা ব্রেকফাস্ট করব। আর আজকে ঘুম থেকে আমি কতক্ষণ হবে, 8 ঘন্টা হবে উঠেছি। 8 ঘন্টা মতো হবে উঠেছি। তারপর মিনুদি এসেছিল, মিনুদি এসে সমস্ত কাজ করে দিয়ে গেছে। যেই কাজগুলো মিনুদি করে না আমার বাড়িতে, সেই কাজগুলো মিনুদি করে দিয়ে গেছে। বউর জামা কাপড় ধুয়ে দেওয়া, ওই কাপড় চোপড় ধুয়ে দেওয়া আর কি, হিসুপটি, বাইরেটা ধোয়া মোছা, এগুলো সব আমি করি বা অতনু করে। বউর কাজটা অতনু করে, সেটাও মিনুদি করে দিয়ে গেছে। সিরিয়াসলি এত মানুষ ভালো হয় এখনকার দিনে জানা নেই। তাও মিনুদি সব করে দিয়ে গেছে। এখন ব্রেকফাস্ট করব। আজকে প্ল্যান আছে একটু বেরোনোর, দেখা যাক কি হয়। মায়ের শরীরটা ঠিক থাকলে বেরোবো, আর যদি ঠিক না থাকে, এমনিতেও আমাদের এক জায়গায় যাওয়ার ছিল, সেটা মায়ের জন্য ক্যান্সেল হয়ে গেছে এই মহিলাটার জন্য। তো যাই হোক, চলো আবার পরে দেখা হচ্ছে। আর কালকে যা উল্টোপাল্টা বকেছে, মানুষ ওষুধ খায়, মানুষ তো জিজ্ঞেস করে খায়, উল্টোপাল্টা ওষুধ খাওয়ার তো কোনো মানে হয় না। আর খাবে? হ্যাঁ আবারও খাবে? দেখো আবারও খাবে বলেছে। চলো পরে দেখা হচ্ছে। ঘনুগুড়োকে চকোস দেওয়া হয়নি তো, খেয়ে দিয়ে দেবো। হ্যাঁ আরো কান্নাকাটি কর, চোখ মুখ আরো লাল করে ফেল। এটা তো এখনই শেষ হয়ে যাবে, শিনু বন্ধ করো। হ্যাপি দে তো দেখি দাঁতে। বাজে এখন 2:30, স্নান কমপ্লিট, পুজো হয়নি এখনো। পুজো দেবো, মা ঘুমোচ্ছে, সিনটি দেখছে টিভি। শিনু আজকে আমরা এক জায়গায় বেরু যাবো। না সেরকম কিছু না, অনেক দিন ধরেই যাব করছি। ভেবেছিলাম বছরের শুরুতে যাব, কিন্তু বছরের শুরুতে কিছু ইস্যুর জন্য যাওয়া হয়নি। তো ভাবলাম মান্থ এন্ডের আগে আমি ভাবলাম একবার দর্শন করেই আসি। হ্যাঁ বড় মার কাছে যাব। তো জানি না এখন মন্দিরের পরিস্থিতি কি। কদিন আগে তো দেখছিলাম ফেসবুকে, মানে সেরকম ভাবে দর্শন করতে দিচ্ছে না। তো জানি না কি দর্শন করতে পারবো কি পারবো না সেটা জানি না, বাট আজ যাবো। যদি দর্শন করতে পারি তোমাদের সঙ্গেও শেয়ার করব। অতনু খাবার অর্ডার করে দিয়েছে, ও স্নান টান করে ফ্রেশ হোক, তার ভিডিওটা কেটে গেল। তো ও স্নান টান করে ফ্রেশ হোক, তারপর একসাথে লাঞ্চ করব। আর আমি এখন যাবো পুজো দিতে, পুজোটা দিয়ে নিই। চলো পরে দেখা হচ্ছে। এই দরজাটা খুললেই না ভূতের মতো একটা কেমন আওয়াজ হয়। কি দিলে পরে বা কি করলে যে আওয়াজটা বন্ধ হবে, যদি কেউ জেনে থাকো কমেন্টে জানিও তো। আমার মনে হয় কবচা না কি বলে ওটাকে, ওটা টাইট করতে হবে, কি তেল দেব একটু জানিও। আজকে দুপুরের লাঞ্চ দাদা বৌদি থেকে স্পেশাল একটা মাটন বিরিয়ানি। আর এখানে এটা কি অর্ডার করেছো? কি গো? ফিশ টিক্কা। স্যালাড চাটনি দেয়নি, তাহলে এখানে দিয়েছে। এই যে আমার শিনু রেডি, এবার বেরোবো, তাই তো? শিনুকে মিষ্টি লাগছে। বাজে এখন 5টা, রেডি হয়ে নিয়েছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই শাড়িটা কিনেছিলাম সরস্বতী পূজায় পরে বেরোবো বলে, সরস্বতী পুজোতে বেরোনো হয়নি। আর অ্যাকচুয়ালি এখন আমার থেকেও বেশি ইম্পর্টেন্ট সরস্বতী পুজোটা সিনটির জন্য। ও বেরিয়েছে এটাই শান্তি। বউ এক্সাইটেড হয়ে গেছে যে আমরা সাজুগুজু করেছি, ও বাড়িতে একা থাকবে, কিন্তু মা রয়েছে, ও মার কাছে ভালোই থাকবে। আর আমরা তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি চলে আসবো। তো চলো এখন বেরোনো যাক, যতটা পারবো দর্শন করতে তোমাদের সঙ্গে চেষ্টা করবো শেয়ার করার। এখন জানি না পরিস্থিতি কি, কদিন আগে তো ফেসবুকে দেখছিলাম যে দর্শন ঠিকভাবে করা যাচ্ছে না। চলো এখন বেরোই, পরে দেখা হচ্ছে। মাকে টাটা করে আমরা বেরিয়ে এসেছি এখন গ্যারেজের সামনে। ভিডিও করতে ভুলে গেছি, এতটা তাড়া দিচ্ছিল অদন্য, আর বলবো এত উৎপাত করছিল সেজন্য ভুলেই গেছি। কিন্তু ওঠে না বাবা, পড়ে যাবে, আসো চলে আসো। চলো সাবধানে যাওয়া যাক। বেরোনোর আগেই যেন অতনুর পাটা একটু কেটে গেছে, তো সেটার জন্য মনটা একটু খচখচ করছে, জানি না। বাচ্চা
6:45 আমরা চলে এসেছি কাছাকাছি। জানি না এখন ঢুকতে দেবে কিনা গাড়ি নিয়ে, যদি ঢুকতে না দেয় তো গাড়ি অন্য জায়গায় পার্কিং করে দেন আমরা দর্শন করতে যাবো। আমরা চলে এসেছি একদম বড়মার মন্দিরের সামনে। ভেবেছিলাম ভিড় নেই, কিন্তু না ভিড় আছে। চলো আগে দোকানে যাই, ডালা নিই। কাকার একবার জল দেবে তো 130 দোকানে যাবো না ভেবেছিলাম ভিড় নেই, দেখো ভিড়। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, খুব ভালোভাবে আমরা পুজো দিয়েছি, তাই না বলো? দর্শন হয়ে গেছে। আর বাবা ভিতরে অনেক ভিড় ছিল, ভেবেছিলাম তো ফাঁকা, কিন্তু না, ফাঁকা দ্বারা পার হয়নি। না না হয়ে যাবে, দাও না তুমি। আমার না না এটা আলাদা। লাফিয়ে লাফিয়ে বড় মাকে ভালোভাবে দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম, যেহেতু মা বাড়িতে আছে না, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। কেমন দর্শন করলে? ভালো প্রচণ্ড ভিড় ছিল। আমরা ভেবেছিলাম, আবার ও যাওয়ার সময় বলছিল যে না যারা ঘুরতে যাবো তারা হয়তো চলে গেছে ঘুরতে, দর্শন এখন কম মানুষই করতে আছে, কিন্তু না ভালো লোক। না ভিড় ছিল, খুব বেশি বলছি না আমি, ভিড় ছিল। মানে আমরা যেটা ভেবেছিলাম যেমন ফাঁকা থাকবে সেরকম নয়, ভিড় ছিল, লাইন দিতে হয়নি, একদম ডাইরেক্ট ঢুকে যেতে পারে। চলো এবার বাড়ি যাবো। এখানে ভেবেছিলাম একটু ফুচকা খাবো, কিন্তু মাথা থেকে আউট হয়ে গেছে, টোটোয় উঠে পড়েছে। এখন পার্কিংয়ের সামনে চলে যাবো, পর দেখি যদি কোথাও কিছু দাঁড়িয়ে খাই, আর এই হাতে এসে করতাম।